আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রমজানের স্পেশাল ফিশ কাটলেট রেসিপি। ইফতারের সময় আপনারা এভাবে তৈরি করে খাবেন, কেউ বুঝতেই পারবে না এটি মাছের তৈরি। যে কেউ মাছ খেতে পছন্দ করে না তাদের জন্য আজকে স্পেশাল একদম ফিশ কাটলেট রেসিপি তৈরি করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। একদম মচমচে আপনাদের জন্য একদম সহজভাবে তৈরি করে দেখিয়ে দিব, হাতের কাছে যা আছে তা দিয়ে ফিশ কাটলেট রেসিপি। তার জন্য আমি মাছ নিয়ে নিয়েছি ৩ টুকরা। এখানে আমি সুরমা মাছটা নিয়ে নিয়েছি বা কিংফিশ বলা হয়। তার সাথে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মাছ সিদ্ধ করে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিয়ে নেবেন। এখানে আমি সুরমা মাছ কাটা ছাড়া মাছটা নিয়ে নিয়েছি। যেকোনো মাছ দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। মাছটি সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার পানির মধ্য থেকে মাছটিকে উঠিয়ে আমি ঠান্ডা করে নিব। একটি প্লেটে উঠিয়ে রাখছি। আপনারা এখানে বারবার বলছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটা ছাড়া মাছটা নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি মাছটা হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে, তারপর আমি মাছের কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু সুরমা মাছে কাঁটা কম থাকে, আমি সুরমা মাছের স্কিন এবং যে কয়েকটা কাটা ছিল এগুলা বেছে ফেলে দিয়েছি। তারপর সুন্দর করে আমি এগুলাকে ম্যাশ করে নিয়েছি হাতের সাহায্যে। মাছ থেকে কাটা ছাড়াতে ছাড়াতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। মাছ থেকে কাটা ছাড়িয়ে নেওয়ার পর এখানে আমার পুরোপুরি ১ কাপ হয়েছে মাছের পুরটা। ১ কাপ পুরের জন্য 1/2 কাপ আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটি যখন হালকা নরম হয়ে আসবে, এই প্রায় ২ থেকে ৩ মিনিট পেঁয়াজটাকে মিডিয়াম টু লোতে রেখে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে ১ টেবিল স্পুনের মতো একদম কুচি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। যেহেতু মাছ সিদ্ধর সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। 1/4 টিস্পুনের মতো হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, 1 টিস্পুন দিতে হবে আপনার ধনে গুঁড়া। ধনে গুঁড়াটা একটু বেশি ইউজ করবেন, যেহেতু পানি থাকলে ধনে গুঁড়া দিলে পানিটি চুষে নিবে বা পানিটি শুকিয়ে নিবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি রসুন বাটা। এবার আদা রসুন বাটাতে ভালো করে মসলার সাথে কষিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে আমি যে ম্যাশ করে রেখেছিলাম মাছ, ১ কাপের মতো মাছ ম্যাশ করা দিয়ে দিয়েছি। সেদ্ধ করে রাখা মাছটি দিয়ে ভালো করে মসলার সাথে মিশিয়ে নিতে হবে। একদম ম্যাশ করে নিবেন। ভালো করে ম্যাশ করে নিবেন যাতে তেলে গেলে এটি খুলে না যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য ভালো করে এই মাছটাকে ম্যাশ করে নিবেন। এবার এর মধ্যে সেদ্ধ আলু দিয়ে দিলাম 1/2 কাপ। আলুটাকেও ভালো করে ম্যাশ করে নিবেন যেন কোনো প্রকার গুটলি না থাকে। যদি গুটলি থাকে তাহলে এই কাটলেটগুলো ফ্রাই করার সময় তেলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ভালো করে ম্যাশ করে নিবেন। 1/4 কাপ দিয়ে দিয়েছি ফ্রেশ ধনেপাতা, 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি গরম মসলার গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি চাট মসলার গুঁড়া। তারপর সে সাথে একটু মুখে ব্যালেন্স আনার জন্য দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার সবগুলো উপকরণ ভালো করে আরেকবার ম্যাশ করে নিবেন। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে একদম লোতে রাখবেন। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এইগুলাকে একটি বাটিতে বা একটি প্লেটে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। আমার এই পুরটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। এবার হাতের তালুতে তেল মাখিয়ে আমি কাটলেটগুলো তৈরি করব। আপনারা যেভাবে দেখছেন আমি যেভাবে দেখিয়ে দিলাম, ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন। কাটলেটগুলো ভালো করে হাতের তালুতে তেল মাখিয়ে মাখিয়ে কাটলেটগুলো তৈরি করে নেবেন। আমি একটু লম্বা লম্বা করে রোলের মতো করে কাটলেটগুলো তৈরি করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বা আপনাদের সুবিধা অনুযায়ী কাটলেটগুলো তৈরি করে নেবেন। আমি বারবার দেখিয়ে দিচ্ছি, হাতের তালুতে তেল মাখিয়ে মাখিয়ে একদম মসৃণ করে কাটলেটগুলাকে তৈরি করে নেবেন যেন কোনো প্রকার
কাটলেটে ফাটল না থাকে একদম মসৃণ করে কাটলেট গুঁড়া তৈরি করে নিয়েছি। সবগুলা কাটলেট তৈরি করে আমি একপাশে রেখে দিচ্ছি। সবগুলা কাটলেট এভাবে তৈরি করে রাখার পর একটি বাটিতে আমি ডিম নিয়ে নিলাম। আমি আপাতত একটি বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি। তার মধ্যে ১ চিমটি মতো লবণ দিয়ে দিয়েছি, ১ চিমটি মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। কাঁটা চামচের সাহায্যে ডিমটিকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনাদের পরে যদি প্রয়োজন পড়ে তাহলে আরেকটি ডিম ইউজ করবেন। এবার কাটলেটটাকে ডিমের মধ্যে থেকে গড়িয়ে নিয়েছি। ডিমের মধ্যে থেকে কাটলেটটাকে উঠিয়ে আবার ব্রেড ক্রামে গড়িয়ে নিব। ডিম থেকে উঠিয়ে ব্রেড ক্রামে ভালো করে ব্রেড ক্রামটা লাগিয়ে নিবেন। লাগিয়ে নেওয়ার পর আবার ডিমের মধ্যে কোটিং করে নিতে হবে। এই কাটলেটটাকে ডবল কোটিং করতে হবে। আবার ডিমের মধ্যে গড়িয়ে নিয়েছি। ডিম থেকে গড়িয়ে নেওয়ার পর আবার ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে। ডবল কোটিং করার কারণে এই কাটলেটগুলো হয় একদম ক্রিস্পি। ভালো করে ব্রেড ক্রামটা লাগিয়ে নিবেন। মনে রাখবেন ২ বার এই ব্রেড ক্রামটা গড়িয়ে নিতে হবে বা কোটিং করে নিতে হবে এই কাটলেটগুলাকে। একবার ডিম থেকে উঠাবেন, ব্রেড ক্রামে গড়াবেন, ব্রেড ক্রাম থেকে আবার ডিমে চুবাবেন, তারপর আবার ব্রেড ক্রামে গড়িয়ে তারপর আমি কাটলেটগুলা তৈরি করে নিয়েছি এমনভাবে। আপনারা চাইলে একবারও কোটিং করতে পারবেন, তবে ১ বার থেকে ২ বার কোটিং করে নেওয়ার কারণে এই কাটলেটগুলা হয় একদম ক্রিস্পি। তারপর চুলায় তেল বসিয়ে গরম, গরম তেলের মধ্যে কাটলেটগুলাকে আমি লালচে করে বা বাদামি করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটলেটগুলাকে তেল থেকে ফ্রাই করে উঠিয়ে নিবেন। দেখতেই পাচ্ছেন ডবল কোটিং করার কারণে কাটলেটগুলা হয়েছে একদম ক্রিস্পি। আমি এবার তেল থেকে উঠিয়ে সম্পূর্ণ তেলটা ঝরিয়ে নিয়েছি। বাস তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার রমজান স্পেশাল ফিশ কাটলেট। কেউ বুঝতে পারবে না এটি মাছের তৈরি। মাশাআল্লাহ, কাটলেটগুলা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছে একদম অসাধারণ। ক্রিসপি হয়েছে এই কাটলেটগুলা। অবশ্যই, অবশ্যই ট্রাই করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।